Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Habiballah. Assalatu wassalamu alayka ya Sayyidil Mursalin. Assalatu wassalamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah, alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min syururi anfusina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa anna Muhammadan abduhu wa rasul. Innal mauta alladhina tafirruna minhu fa innahu mulaqikum aynama takunu idrikumul mauta walau kuntum fi burujim musyayyada. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad দয়াল নবীর আগমনে জগৎ করল নূরানী, পাক কদমে সালাম জানাই, জংলার বাগার হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের সৃষ্টিকর্তা, এই পৃথিবীর মালিক, তামাম জাহানের মালিক। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, মাবুদ আমাকে পৃথিবীতে তথা ইনসান রূপে, মানুষ রূপে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বাইরা আমার, পৃথিবীতে মানুষ সৃষ্টি করে শুধু পাঠাই আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দেন আমাদেরকে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী করে আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়াছেন।
এই কারণে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মুসলমান এমন একটা জাতি, মুসলমান হইল আল্লাহ পাক রাব্বুল আলামিনের আনুগত্যকারী, মুসলমান হইল আমার নবীজিকে যারা মানে তারা হইল মুসলমান, নবীর দিনে যারা দাখিল হয় তারা হইল মুসলমান, নবীর দিনে যারা দাখিল হয় তারা মুসলমান। পৃথিবীতে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক মানুষ পাঠাইয়াছেন দুনিয়াতে, কিন্তু তারা কিন্তু সবাই মানুষ, কিন্তু মুসলমান নয়। মুসলমান যারা যারা আমার নবীর প্রতি, আমার আল্লাহর হাবিবের প্রতি যারা ঈমান এনেছে, কালিমা গ্রহণ করেছে, তারাই শুধু মুসলমান। আর যারা আছে তারা ইনসান, মুসলমান না। মুসলমান না হইয়া কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, হে মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া রে বান্দা তোমরা কবরে আসিও না। বোঝা গেল মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করতেছেন। বোঝা গেল কবরের ব্যবহার খুব ভালো হবে না যদি মুসলমান না হয়ে যাওয়া যায়। মুসলমান হইতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাকে তৌহিদ দিয়ে প্রেরণ করেছেন। তার প্রতি আল্লাহ পাক দয়া করে কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফ নাজিল করেছেন। এই কুরআনের আইন মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক যারা ঈমান আনে এবং তার উপর আমল করে, তার উপর ইবাদত করে, তারাই হবে প্রকৃত মুসলমান। আর প্রকৃত মুসলমানের মৃত্যুটা হবে এত সুন্দর যে পৃথিবীতে মানুষ, অনেক মানুষ দুনিয়াতে আসে আবার চলেও যায়। দেখা গেছে কেউ মৃত্যুর সময় কারো দুই চোখ বড় হয়ে যায়, আবার কারো মৃত্যুর সময় দুই চোখ বন্ধ হয়ে যায়। কারণটা কি? যারা পাপিষ্ঠ বান্দার সামনে যখন আজরাইল এসে হাজির হবে, আজরাইলের মাথা থাকবে আসমানের মধ্যে লাগানো, পা থাকবে জমিনের মধ্যে ঠেকানো। এই অবস্থা দেখে মৃত্যু শয্যা যে লোকটা তাকে দেখার পরে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে চক্ষু দুইটা উল্টাইয়া দিবে, দিয়া জিহ্বাটা বাইর করে দিবে। এই অবস্থায় আজরাইল তাকে কষ্ট দেয়, লাঞ্ছনা দিয়ে তার জানটাকে কুরবান করে নিয়ে যাবে। এই লো মানুষের পাপিষ্ঠ বান্দাদের ঘটনা। এবার আসেন যারা মুমিন বান্দা হবে, মুমিন বান্দা যখন আসবে, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হবে, আজরাইল মুমিন বান্দার সামনে আসবে। আসার পরে এমন সময় মুমিন বান্দার তার জানটা আজরাইল নেওয়ার জন্য ছটফট করতে থাকবে। কারণ ওই সময় মুমিন বান্দাকে আল্লাহ জান্নাতের একটা ছবি দেখাইয়া দিবে। জান্নাতের ছবি দেখাইয়া দিলে তখন ওই মৃত্যুর শয্যায় যে মুমিন বান্দাটা, সে তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না কোন সময় আজরাইল তার জানটা নিয়ে যাবে, এই চিন্তার ফিকিরে থাকবে। এদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিয়ে তাকে এমন একটা জায়গা আছে, দুইটা জায়গা আছে, জান কুরবান করার পরে, কবজ করার পরে রুহুটা নিয়ে রাখার মতো আল্লাহ পাক রাব্বুল আলামিন দুইটা জায়গা রাখছে। একটা হইলো ইল্লিন, আরেকটা সিজ্জিন। ইল্লিনের মধ্যে রাখবে যত নিয়ামত প্রাপ্ত আত্মা আছে, যারা আপনার আল্লাহর সাধনা লিপ্তি ছিল, আল্লাহর সব সময় গোলামি করত, আল্লাহকে সব সময় ভয় করত, রাসূলকে মান্য করত, রাসূলের তরিকা মোতাবেক চলতো, সেই আত্মাগুলি কি করবে? ইল্লিনে নিয়ে তাকে সুন্দর করে রুমাল দিয়ে রেখে দিবে। আর এরপরে আসেন যারা পাপিষ্ঠ আত্মা, পাপিষ্ঠ আত্মাগুলিকে নিয়ে থেকে নেওয়ার সময় তার প্রতি শুরু হয়ে যাবে রে এইভাবে
তাকে নিয়ে এমন একটা জায়গা আছে সিজ্জিন নামক জায়গা, সেই সিজ্জিন নামক জায়গা নিয়ে রেখে দিবে। সেই অবস্থায় তখন থেকে তারা কিন্তু আযাব ভোগ করতে থাকবে। এইভাবে মৃত্যুর সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন নেককার বান্দাদের আত্মাকে এমন শান্তিতে নিয়ে রেখে দিবে, পাপিষ্ঠ বান্দাদের আত্মাদেরকে এইভাবে কষ্ট দিয়ে শুরু করে দিবে। এইভাবে মৃত্যুর ঘটনা শুরু হয়ে যাবে। মৃত্যুর পর আপনাকে যখন কি করবে, জানাজার নামাজ আদায় করার পরে আপনাকে যখন সেখানে কাফনে কাপড় পরাইয়া আপনাকে কবরে নিয়ে রেখে দিবে, গুরুস্থানে নিয়ে রেখে দিবে। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার নুমান নামক ফেরেশতা আছে, সেই ফেরেশতা এসে কি করবে, আবার আপনার ভিতরে সেই রুহটাকে ঢুকাইয়া দিবে। এইভাবে দেওয়ার পরে তিনি যখন একটু দূরে সরে যাবে, তখন কি করবে, দুইজন তিনজন ফেরেশতা যারা আছে তারা আইসা আবার সেখানে আপনাকে সওয়াল জবাব নিতে থাকবে। সওয়াল জবাব নিতে থাকা অবস্থায় যদি আপনি মুমিন বান্দা হয়, আপনার সামনে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? আপনি বলে দিবেন, রব মেরা আল্লাহ, হ্যাঁ আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মালিক আল্লাহ। তারপরে জিজ্ঞাসা করবে মান দিনুকা, তোমার দিন কি? তখন আপনার মুখে অটোমেটিক চলে আসবে মান দিনুকা, আমার দিন হইল ইসলাম, আমার দিন হইল ইসলাম, আমি ইসলাম ধর্ম অনুসারী। এরপরে আসবে মান নাবিউকা, তোমার নবীকে? তখন নবীর কথা মনে পড়ে, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি বলে দিবে একটা জান্নাতি লোক, সে মুমিন বান্দা, সে যখন এইভাবে উত্তরগুলি দিয়ে দিবে, তাকে সুন্দর করে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দিবে। ওই সময়কার তার কবরের ভিতরে জান্নাতের সুবাস আসতে থাকবে। ভাইরা এবার আসেন, যারা পাপিষ্ঠ বান্দা, পাপিষ্ঠ বান্দার কাছে যখন রুহুটা আইনা ঢুকাইয়া দিবে, তখনই কিছুক্ষণ পরে ফেরেশতা আইসা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার রবের নাম কি? সে বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না। পরে বলবে মান দিনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না। পরে বলবে মান নবিউকা, তোমার নবীকে? সে বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এইভাবে বলতে থাকবে। তখন থেকে কিন্তু আল্লাহ পাকের হুকুমে শুরু হয়ে যাবে। তখন কি করবে, ওই জাহান্নামের থেকে একটা সুড়ঙ্গ করে দিবে এই কবরের ভিতরে। কবর থেকে আযাব চলতে থাকবে। এইভাবে আযাব চলতে থাকবে। এইভাবে আযাব চিরদিন চলতে থাকবে। ভাইরা আমার, দুনিয়াতে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু আমরা একদিন মৃত্যুবরণ করতে হবে। একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। সেই করে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারী আমরা দিনের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। ইসলামের যে নীতি আছে এগুলি মাইনা চলতে হবে এবং ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। ভালো কাজ করার জন্য মন মানসিকতা করতে হবে। এটাই আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এইগুলি যদি আমরা মাইনা চলতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, মিজারে কোনো ভয় নাই, ফুলসরাতে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, এমনকি কোনো কালে কোনো ভয় থাকবে না। শান্তি আর শান্তি অনুভব করতেই থাকবো। নবী আমার এশকেরি দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে নামাজ পড়ো, রোজা রাখো, নবীর হুকুম তামিল করো, তাইলে তোমায় নবী বলবে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। হায় হায়, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার
উম্মতের দিওয়ানা। ওরে হাসর দিনে নবী থাকবে খোঁজাখুঁজির মধ্য হয়ে, কোথায় আছে আমার গুনাহগার উম্মত, মাম করে দাও না। নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দিওয়ানা। হায় হায় নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে নবী আমার পরশমণি, নবী আমার সোনার কণি, নবী বিনে তোমরা কেউ রেহাই পাইবা না, তোমরা জানো না। নবী আমার উম্মতের দিওয়ানা। নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দিওয়ানা।